আজকে ফ্রেন্ডদেরকে ট্রিট দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো। আজকে আমার ক্লাস ছিল, আমাদের আজকে লাস্ট ক্লাস, এরপর হচ্ছে ঈদের বন্ধ দিয়ে দিবে, কোরবানির ঈদের বন্ধ। কিন্তু আজকে হচ্ছে আমি ক্লাসে যাইনি, ক্লাস ফাঁকি দিছি। তো ভাবলাম যে আমার জন্মদিনও আসতেছে সামনে 12 তারিখে, তো একটু ট্রিট দেওয়া যাক আমার ফ্রেন্ডদেরকে। এরপর তো বন্ধ দিয়ে দিবে, আর দেখা হবে না, একদম বন্ধের পর দেখা হবে। ভাবলাম যে ট্রিটটা দিয়েই আজকে যাই। তো আমি একটু আগে আগেই চলে আসছিলাম, আর সে এখন আমি হচ্ছে ক্যান্টিনে অপেক্ষা করতেছি। ওদের ক্লাস এখনো শেষ হয় নাই, ক্লাস শেষ হলে একসাথে বের হবো। আর ওই যে আমার কুরকুরে একটু ভিডিও করতেছিলাম, আর অপেক্ষা করতে করতে এখন চলে আসছে সবাই। তো এই তো সবাইকে নিয়ে এখন বের হয়ে পড়বো, একটু মাইজদি যাবো, মাইজদি গিয়ে দেখি কি খাওয়া দাওয়া করা যায়। আর আমাদের সংখ্যা অনেক বেশি হওয়াতে আমরা হচ্ছে সিএনজিতে ভালো মতো বসতে পারি নাই, পিছনে 3জন মেয়ে বসছে। এখন আমি কোথায় বসবো, আমার বসার জায়গা নেই দেখে আমি একদম সামনে বসে গেছি ড্রাইভারের পাশে। আর এটা নিয়ে তো পিছনে আরজু, ফাহিমা সবাই অনেক হাসাহাসি করতেছিল, আমাকে নিয়ে আমার ভিডিও করতেছিল। যাই হোক, এটা আমার কাছে একটা নর্মাল বিষয়, বসছি তো কি হয়েছে, বসাই যেতে পারে যেহেতু জায়গা নাই। সিএনজি করে এখন উঠতে উঠতে চলে আসলাম চাপঘরে। তোমরা যারা নোয়াখালী থাকো তারা অবশ্যই চাপঘর কোথায় সেটা জানবা। আর চাপঘরের খাবার আমার কাছে বরাবরই অনেক ভালো লাগে। আর এখন আজকে এসে দেখলাম যে ওরা হচ্ছে ওদের স্পেসটা বড় করছে, আগে একটু ছোট জায়গার মধ্যে ছিল। তো আমি আস্তে আস্তে এটাই বলতেছিলাম সবাইকে যে চাপঘরের খাবার এত মজা, কিন্তু ওদের জায়গাটা খুব ছোট। তারপর আজকে এসে দেখলাম যে ওরা দোতলায় খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করছে, আসলে আমার কাছে খুব সুন্দর লাগছে। তারপর এসে হচ্ছে আমরা একটা সুন্দর জায়গা দেখে বসে গেছি, এখন হচ্ছে খাবার অর্ডার দিব। আর আরজু, শাকিল কোথায় গেছে আল্লাহ জানে, ওরা এখন আসতেছে না। তো আমি হচ্ছে খাবার টাবার অর্ডার দিয়ে বসেছিলাম, কিন্তু ওরা যে এই কাজ করবে আমি আসলেই কল্পনারও বাহিরে ছিল। আমি পুরো অবাক হয়ে গেছি, মানে ওরা হচ্ছে কেক টেক নিয়ে চলে আসছে আমার জন্য। আমি একদম কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না, মানে আমি পুরো অবাক হয়ে গেছি। আসছিলাম ওদেরকে ট্রিট দিতে, আর ওরাই আমাকে পুরো সারপ্রাইজ করে দিয়েছে। তারপর হচ্ছে আমি এখন বক্সটা খুলতেছিলাম আস্তে আস্তে, মানে আমি তো পুরাই অবাক, কি করব আমার মাথায় কাজ করতেছে না, ওরা এত কিছু করে ফেলছে এত কম সময়। তো বক্স খুলে দেখি যে কেকটা খুব সুন্দর হয়েছে, আবার উপর দিয়ে ওরা লেখা রাখছে যে কুরকুরে মালিহা। আসলে আমি ওই দিন খুবই সারপ্রাইজ হয়েছি, খুবই খুশি হয়েছি। আমার সব বন্ধুদেরকে অনেক থ্যাঙ্কস, এত অল্প সময় এত সুন্দর একটা কেক আনার জন্য, এত সুন্দর একটা প্ল্যান করার জন্য। তাতে আসলে অনেক অনেক থ্যাঙ্কস, অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর আমি দেখুন কেক কাটার সময় পুরা দমে একদম নাচানাচি শুরু করে দিছি ছোট বাচ্চাদের মতো, মানে কি করব আসলে মানে খুশি হয়েছি তাই একটু বাচ্চামি করতেছিলাম। আর এখানে দুইজন তো একদম কেক নিয়ে কারাকারি লাগাই দিছে, মানে একটা কেক আরেকটা নিয়ে মুখে ঢুকাই ফেলছে, কি অবস্থা। আর তারপর হচ্ছে এখন আমাদের খাবার দিয়ে গেছে যেগুলো অর্ডার করছিলাম। আমরা হচ্ছে চাপ নিছিলাম সবাই। তো এই চাপটা আসলে অনেক মজা লাগে আমার কাছে। আমি যখন প্রথম নোয়াখালীতে আসছিলাম তখন আমাকে আরজু চাপ ঘরে নিয়ে আসছিল, আমার এই চাপ ঘরের চাপটা খুবই মজা লাগে। তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া শুরু করে দিব। আর ওদের এই মেয়োনিজটা আমার কাছে বরাবরের মতোই খুব স্বাদ লাগে। এখন খাওয়া দাওয়া শেষ করে সবাই বাসায় চলে যাব। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।